পায়ের গিলিগুলা বাড়িয়ে গেছে না, তো মারা গেছে ওরা। চারিদিকে রক্ত মাংসের ছড়াছড়ি। দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সরকারি বাসের ধাক্কায় ভয়ঙ্কর কাণ্ড ঘটল জলপাইগুড়ি তিস্তা সেতু লাগোয়া দমনিতে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের, সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তত 29 জন ভর্তি রয়েছেন হাসপাতালে। প্রত্যেকটা স্টেট বাসে দেখবেন যেখানে 50 জনের দরকার সেইখানে 60-70 জন উঠে গেছে। রোববার সকালে উল্লারডাবরি ফ্লাইওভারের কাছে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সরকারি বাসের ধাক্কায় ভয়াবহ কাণ্ড ঘটল। প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেলারটির সামনের চাকা নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল সেটি। রোববার সকালে শিলিগুড়ি থেকে কুচবিহারগামী বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারটির পেছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে ছুটে আসেন এলাকাবাসীরা। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলে চারিদিকে রক্তের ছড়াছড়ি। সেখানেই 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। কিছু আহতদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির জেরেই এই ঘটনা ঘটেছে। আমার বাড়ি এইখানটাই পাশেই। আচ্ছা, কি হলো? আমি রাস্তা এখানটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর হঠাৎ করে দুটো শব্দ হলো, মনে হয় কি টায়ার বাস্ট হলো। দৌড়িয়ে আসলাম, আসার পর দেখি এখানটায় এরকম অবস্থা, 3-4 জন এখানে পড়েছিল, 4-5 জনের তো পা একদম মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। তোমার 25-30 জন আহত হয়ে গেছে। হ্যাঁ, কেমন আহত হয়েছে? 10-15 জন তো বাঁচবেই না এমন হচ্ছে। ছিল না কি ওই অবস্থা? গাড়িটা পাম্প সেট হয়ে গেছে, হ্যাঁ। ও দাঁড়ায় পড়ছে, হ্যাঁ, আর ও ব্যাগে ছিল, ও বাইসে পিছন থেকে মেরে দিছে স্টেট বাস। হ্যাঁ। কতজন আহত বা নিহত হয়েছে? এখান থেকে তো ধরো 40 জন, আমরা সবাই কমসে কম 40 জন বের করেছি। তার আগে যার যার মতন বেরিয়ে গেছে, ওগুলো আমরা গুনি 40 জনের মতন হসপিটালে পাঠানো হয়েছে। কজন স্পট ডেট কিছু হয়েছে? স্পট তো 5 জন দেখা যাচ্ছে এখানে। 5 জন দেখা যাচ্ছে। হ্যাঁ। তার মধ্যে যারা বাচ্চারা জুতো আছে, বাচ্চাও কি সেরকম? বাচ্চাটাকে খুঁজে পাইনি এখনো। এখন বাচ্চাকে কে নিয়ে গেছে জানি না। হ্যাঁ। বাচ্চাটা আমরা পাইনি হাতে। বাচ্চার মা তো কাঁদতেছে, বাচ্চার দিদা কাঁদতেছে এখানে। তারপর ওদেরও হসপিটাল পাঠাই দেওয়া হলো। এখন কি হয়? সরকারি বাস এইভাবে অ্যাক্সিডেন্ট, কি বলবেন? কি বলবো আর, ঘোষণা করছে আমাদের সরকার বাবু মহিলাদের সাবসিডি, মহিলারা স্টেট বাসে পুরা জাম করে যাচ্ছে। মানে দরকার ছাড়াও কি মহিলারা বাসে উঠে যাচ্ছে? হ্যাঁ, ফ্রি করেছে সরকার বাবু আমাদের। এখন পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি 17 জনের মতো আমরা জলপাইগুড়ি হসপিটালে পাঠিয়েছি। ময়নাগুড়িতেও 3 থেকে 4 জনকে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এখন পর্যন্ত কারোর এক্সপায়ারির খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ডাক্তার ওখানে ইমার্জেন্সি বেসিসে এবং সমস্ত ডাক্তাররা ওখানে আছেন, আমাদের সুপিরিয়র অফিসাররা আছেন হসপিটালে। ময়নাগুড়িতেও আমাদের টিম আছে। এই গাড়িটি একটু মনে হচ্ছে একটু ওভার স্পিডেই ছিল, পেছন থেকে এসে লাগিয়ে দিয়েছে, যার জন্য এই এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমরা খুব কম সময়ের মধ্যেই এটা রেস্কিউ করা গেছে। সব থেকে যদি বেশি ক্রেডিট দিতে হয় তাহলে এখানকার লোকাল যারা ছেলেরা ছিল তারা খুব স্পিডি, খুব তাড়াতাড়ি যে গাড়ি পেয়েছে সেই গাড়িতে তুলে তুলে পাঠিয়ে দিয়েছে। এখানকার লোক সবসময় কোনো অ্যাক্সিডেন্ট হলে পাশে দাঁড়ায় খুব তাড়াতাড়ি, এখানেও খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে ওরাই বেশিরভাগটা করেছে। আমাদের আসতে তো একটু টাইম লেগেছে হসপিটাল বা অ্যাম্বুলেন্স নিয়ে, তারপরে বাকিটা আমরা পাঠিয়েছি। ইনজুরি যারা আছে প্রত্যেকেই বাড়িতে কন্ট্যাক্ট করা হচ্ছে। না, আশঙ্কাজনক অবস্থায় আছে, 3 থেকে 4 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, তাদের ট্রিটমেন্ট চলছে।